মমতা সরকার 2021 সালে 2 মাসে হাওয়াতে সরকার এসেছে। এবার 2026-এ কনফার্ম 22+ সরকার নিয়ে সিট নিয়ে সরকার আসছে। কষ্ট করে আপনি যেহেতু সাংবাদিক, আপনাকে আমি বলছি একবার ওদেরকে প্রশ্ন করুন যে আপনাদের যে মাইনরিটি মোর্চা আছে ওইটা বন্ধ করে দেন, তারপরে তীব্রমতাকে মোল্লা পার্টি বলবেন। আমি বলবো যে বিজেপি এতদিন তো ডাবল ইঞ্জিনের সরকারে ছিল, এখন তাদের চাক্কা একটা একটা করে খুলবে। এডিসি তে এবার ওদের গাড়ির সামনের চাকাটা ছুটে ট্রেনে চলে যাবে এবং আগামী 28-এর নির্বাচনে পিছনের 2টা চাকা আপনার ওই ডাস্টবিনে চলে যাবে। কারণ এরা কিচ্ছু কাজ করেনি, এরা মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এরা ধোঁকাবাজি করেছে, এরা হিন্দু মুসলিম মন্দির মসজিদ মানুষের কাছে গিয়ে সবকা সাথ সবকা বিনাশ করেছে। একটা আশ্চর্যের ঘটনা, এই নির্বাচনে কংগ্রেস বেনিস্ট হয়ে যাচ্ছে, সিপিএম বেনিস্ট হয়ে যাচ্ছে, বিজেপি টিম করে চলবে এবং 2028 সনে বাঙালি জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশটাই তীব্রমতাতে জয়েন করতে চলেছে, যেটা এডিসি নির্বাচনের পরেই জেনারেল এলাকাগুলোতে আপনারা দেখতে পারবেন। আজকের দিনে মানুষের সবকা সাথ সবকা বিকাশের প্রতি বিশ্বাস নেই, তারা বিশ্বাস হারিয়ে ফেলেছে। তারা জুমলা করতে করতে 2018 সালের পরে তারা আমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল মিস কল দিলে চাকরি হবে, তারপরে আসাম থেকে একজন এসে বলেছিল 7 পে কমিশন হবে, না হলে ঘুমা কর চালানা। আবার এখন এই লোকটাই বলছে মিয়া ভোট লাগবে না। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়ার। আমি যে মাঠে দাঁড়িয়ে আছি, ডেভিড মুরা সিং এর সমর্থনে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই মাঠেই সভা করবেন এবং তীব্রমতার কর্মী সমর্থকদের আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠে তারা জড়ো হয়ে গেছেন। আমি কর্মী সমর্থকদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের কি প্রতিক্রিয়া সেটা আমি নেওয়ার চেষ্টা করব। কেমন আছে ভাই? হ্যাঁ ভালো। কি হইব এবার? আর ভালো হইব। ভালো হইব। মতা আবার আইবো নি এডিসি তে? মনো আছে স্যার, মনো আছে। মহারাজ আইবো, মহারাজদের দেখতে আইছে। হ্যাঁ। হইবে এবার এডিসি তে? এডিসি তে কি হবে মানে মহারাজা জিতবে। মহারাজা জিতবে আরামসে। আবার তীব্রমতা ফিরে আসছে। হ্যাঁ, আবার তীব্রমতা ফিরে যাচ্ছে। ফিরে আসছে বিজেপি সরকার আসবে আর জীবনে আসবে না এডিসি বিজেপি। মানিক সাহেব কি বলবে? মানিক সাহেবকে আমি ভালো লাগেনি, আমি রাজাকে ভালোবাসি। भाई अच्छे हो? क्या हाल है? अच्छा हो? महाराज को देखने आए? सपोर्टर है। सपोर्टर है मोटा का। কি খবর? এডিসি তে কি হইব এবার? মোটা আইবো, এবার আইবে জিতবে, এবার আমরা আসবে। কি হবে এডিসি তে? এডিসিতে ভালো ফল করবে মহারাজ। মহারাজ ফল করবে। ডেভিড মুরা সিং কি জিতবে? আরামসে জিতবে আরামসে। প্রথমত পিসি মিডিয়াতে আপনাকে স্বাগত জানাই। আজ আমি ডেভিড দার এই প্রোগ্রাম কভার করতে এসেছি এবং যে লোক দেখছি তার মধ্যে একটা বিরাট সংখ্যা আমি বাঙালি সম্প্রদায়ের লোকজন দেখতে পাচ্ছি। তো মতাতে কেন বাঙালিরা এখন ঢুকছে? দেখুন, প্রথমেই আমরা বলতে চাই আজকে দিনে দাঁড়িয়ে তীব্রমথা দলটা একটা বট গাছে পরিণত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচাইতে বড় রাজনৈতিক দল হলো তীব্রমথার দল। তীব্রমথা দলে আজকে যেমন বাঙালি, তেমন হিন্দু, তেমন মুসলিম, তেমন জাতি জনজাতি সকল অংশের মানুষ আজকে তীব্রমথা দলের আদর্শে আদর্শায়িত হচ্ছে, মহারাজার আদর্শে আদর্শায়িত হচ্ছে এবং বাঙালিরা একটু দেরিতে হলেও বুঝতে পেরেছে যে এই রাজ্যের মানুষের উন্নয়ন, সত্যিকারের উন্নয়ন করতে পারে একমাত্র তীব্রমথা দল এবং তীব্রমথা দলে এই রাজ্যের বেকারের কর্মসংস্থান করতে পারে। তীব্রমথা দলে বিশ্বাস করে মানুষের কোনো রং হয় না, মানুষের কোনো জাত হয় না। আপনারা দেখছেন প্রচুর পরিমাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ, প্রচুর পরিমাণ বাঙালি সম্প্রদায়ের মানুষ, প্রচুর পরিমাণ জাতি জনজাতি সকল অংশের মানুষ আসছে। একটা আশ্চর্যের ঘটনা, এই নির্বাচনে কংগ্রেস বেনিস্ট হয়ে যাচ্ছে, সিপিএম বেনিস্ট হয়ে যাচ্ছে, বিজেপি টিম করে চলবে এবং 2028 সনে বাঙালি জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশটাই তীব্রমতাতে জয়েন করতে চলেছে, যেটা এডিসি নির্বাচনের পরেই জেনারেল এলাকাগুলোতে আপনারা দেখতে পারেন। আচ্ছা, সংখ্যালঘু মুসলিমরা কেন তীব্রমতার দিকে ঝুঁকছে? ভালোবেসে, তারা জানে বুঝে যে একমাত্র এই রাজ্যের মধ্যে মহারাজা আছে যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারবে। এই রাজ্যে যখন রাজারা ক্ষমতা ছিল কোনোদিন ত্রিপুরার মধ্যে জাতি দাঙ্গা হয়নি, কোনোদিন মুসলিম বলুন হিন্দু বলুন কোনদিন ডিপ্রাইভ হয়নি। বিজেপি তো বলছে সবকা সাথ সবকা বিকাশ করছে তারা। কোথায় সবকা সাথ সবকা বিকাশ? কোথায় হচ্ছে? দেখেন এডিসি এরিয়াতে আপনি ঘুরেন, রাস্তাঘাট দেখেন, স্কুল কলেজের অবস্থা দেখেন, একটা ভালো হসপিটাল নাই দেখেন, একজন ভালো টিচার নাই। কোথায় সবকা সাথ সবকা বিকাশ? সবকা সাথ সবকা বিকাশ শুধু শহরে হলে হবে? এই রাজ্যের বাজেট 100% হয়, 98% আপনি শহর এলাকায় রাখবেন,
2% মাত্র টিটিএডিসি কে দেবেন, এটা সবকা সাথ সবকা বিকাশ? অসংখ্য ধন্যবাদ সেন্টুদা। তো আমার সাথে আছে ইব্রাহিম। ইব্রাহিম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন মিডিয়া? হ্যাঁ, ভালো আছি। তো আজকের এই যে সভায় এলাম, আমি যেটা দেখলাম, বিশেষ করে ব্যাপক অংশের মানুষ এখানে জড়ো হয়েছেন এবং চোখে যেটা পড়লো যে বাঙালি অংশের মানুষ, বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম সম্প্রদায়ের মানুষ এই তীব্রমতার সবাই আসছেন। আমার প্রশ্নটা থাকবে তোমার কাছে যে বাঙালিরা কেন তীব্রমতার দিকে ঝুঁকছেন? আজকের দিনে একটা সময় যখন 2021 সালে টিটিডিসিতে তিপ্রামথার গভর্নমেন্ট আসে, ওই সময় তিপ্রামথা কি জিনিস আমরা জেনারেলের বেশিরভাগ মানুষ না জানতো। কিন্তু পরবর্তীতে যখন 2021 থেকে আজকে 2026 সাল দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা হতে শুরু করে, বিভিন্ন জায়গায় মানুষের উপর আক্রমণ, মানুষের সাথে মিথ্যার প্রতিশ্রুতি, এগুলো দেখে আজকে যে আমরা জেনারেলের মধ্যে যে বাঙালি অংশের মানুষ রয়েছি, কি বলেন মুসলিম, কি বলেন আমাদের হিন্দু বাঙালি, আজকে আমরা সবাই এই প্রতিশ্রুতির মধ্যে অনেক পিছিয়ে। তারা যে একটা স্লোগান দেয় সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ কি শুধু দুই একজন নেতা মন্ত্রীদের জন্য নাকি সাধারণ জনগণের জন্য? যদি সাধারণ জনগণের জন্য সবকা সাথ সবকা বিকাশ হতো, তাহলে আজকের দিনে যে আমরা মুসলিম বলুন কিংবা হিন্দু বাঙালি বলুন, আমরা তীব্রমতার দিকে আসতে হয় না, সবকা সাথ সবকা বিকাশের সত্ত্বেই থাকতো। আজকের দিনে মানুষের সবকা সাথ সবকা বিকাশের প্রতি বিশ্বাস নেই, তারা বিশ্বাস হারিয়ে ফেলেছে। তারা জুমলা করতে করতে 2018 সালের পরে তারা আমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল মিস কল দিলে চাকরি হবে, তারপরে আসাম থেকে একজন এসে বলেছিল 7 পে কমিশন হবে, না হলে ঘুমা ঘুমা কর চালানা। আবার এখন এই লোকটাই বলছে মিয়া ভোট লাগবে না। তাহলে মানুষকে এভাবে তারা যেভাবে বিভ্রান্ত করছে, এই বিভ্রান্তর জেরে মানুষ আজকে তাদের প্রতি সেই ভরসাটা রাখতে পারছে না। তারা আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে, তো আপনি দেখেন গত 2023 নির্বাচনে কিন্তু ওরা চলে যেত সামান্য কিছু দুই একটা সিটের কারণে, হয়তো যেভাবে হোক ওরা সরকারে এসেছে। পরবর্তীতে আমাদের সঙ্গে তারা কয়েক মাস পরে একটা অ্যালায়েন্স করে। অ্যালায়েন্সটা কেন করেছিল? কিছু দাবি দাবা নিয়ে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল 6 মাসের মধ্যে পূরণ করবে। 6 মাসেরই আজকে 2 বছর পূর্ণ হয়ে গেল, প্রতিশ্রুতিটা পূরণ করা দূরের কথা, কোনো রকম কার্যকলাপে আমরা দেখতে পাইনি। আজকের দিনে শুধু জনজাতিরা বিভ্রান্ত নয়, আজকের দিনে আমরা যারা জেনারেল আছি, কি বলেন মুসলিম, কি বলেন হিন্দু বাঙালি, আমরা সবাই আমরা এটা থেকে মুক্তি চাই। আজকে দেখেন 22 মির্জা কাঠালিয়া, কিন্তু গত কিছুদিন আগেও এই এলাকায় আমাদের ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীজি এখানে যোগদান সভা করেছিলেন, এখানে প্রোগ্রাম করেছিলেন। সারা মাঠের মধ্যে চেয়ার দিয়ে জেনারেল থেকে লোক এসে ভাড়া করে প্রোগ্রাম করেছে। আর আজকের দিনে দেখুন আমরা কোনো চেয়ার দেয়নি, টেবিল দেয়নি, মানুষ জায়গা দিতে পারছি না। এটাই ভূভাগ্যের প্রতি, মহারাজার প্রতি চির বিশ্বাস এবং ভালোবাসা। আর একমাত্র মহারাজে পারে ত্রিপুরা রাজ্যের মধ্যে, কি বলেন হিন্দু, কি বলেন মুসলিম, আর কি বলেন আমাদের জনজাতি, সবাইকে নিয়ে চলতে। রাজ আমলেও আমরা ঐক্যবদ্ধ হয়ে ত্রিপুরাতে ছিলাম, আজকের দিনও আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি।